নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি একটা নতুন দিনের গল্প নিয়ে। আজ বিশ্বকর্মা পুজো, তাই গুগল তার দিদি আর বাবার সাথে চলে এসছে নিচে গ্যারেজে গাড়ির পুজো করতে। জানেন তো, এর আগে আমরা ছিলাম ব্যাঙ্গালোরে। ওখানে না সমস্ত অকেশানে গাড়ি পুজো করা হয়। আমরা বাঙালিরা যেমন শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি পুজো করে থাকি, আর নতুন গাড়ি কিনলে তখন গাড়ি পুজো করে থাকি। কিন্তু সাউথ ইন্ডিয়ানরা না সমস্ত অকেশানেই না গাড়ি পুজো করে। আর গাড়ি পুজোর সময় কি করে, আমরা যেমন মন্দিরে গিয়ে নারকেল ফাটাই, তেমনি ওরা কিন্তু ওই গাড়ির সামনেই চাল কুমড়ো ফাটায়। সেই চাল কুমড়োগুলো কিন্তু মোটেই এখানকার চাল কুমড়োর মতো দেখতে হয় না। সেগুলো বিরাট বড় বড়, একটা ফুটবলের মতো গোল গোল দেখতে হয়। বিশ্বকর্মা পুজো তো চলেই আসলো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মায়ের আসার। গুগল কিন্তু খুব ভালোই মজা পাচ্ছে। দেখছেন তো কেমন নাচানাচি করছে। তারপর আবার যে দিদিও সাথে আছে, তাই জন্য তো আরও মজা। এইসব অনুষ্ঠানগুলোতে না যখন গুগল নিজের মতো করে একটু আনন্দ করে, আমার দেখে খুব ভালো লাগে। আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন আমাদের কোনো গাড়ি ছিল না, তখন আমরা ওই ক্যাবই বেশি ইউজ করতাম। ব্যাঙ্গালোরে না পাবলিক ট্রান্সপোর্ট আছে, কিন্তু তার সব রুটে না অতটা ফ্রিকোয়েন্সি নেই। কিন্তু ওই ক্যাবের ভাড়া না কলকাতার তুলনায় ব্যাঙ্গালোরে অনেকটা বেশি পড়ে যেত। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা ছিল সিটির একদম বাইরে। ওখান থেকে আমরা যেখানে থাকতাম, মানে আমরা থাকতাম হচ্ছে হেব্বালে, ওই হেব্বালে আসতে 1000-1200 টাকা বা আমাদের ক্যাব ফেয়ার পড়ে যেত, তাও সেটা 3 বছর আগে। কিন্তু সেই তুলনায় কলকাতার পাবলিক ট্রান্সপোর্ট অনেক বেশি অ্যাভেলেবেল, আর খরচও অনেক কম। আমি বছর 3 ব্যাঙ্গালোরে ছিলাম। এই 3 বছরে আমি একদিনের জন্য মেট্রো চড়তে পারিনি, আর একদিনের জন্য ট্রেনেও চাপতে পারিনি। কেন বলুন তো? আমি যে হেব্বালে থাকতাম, হেব্বাল থেকে মেট্রো স্টেশন বা রেল স্টেশন যেটাই বলুন না কেন অনেক দূর ছিল। ওইখানে পৌঁছাতেই আমার প্রচুর টাকা ক্যাব ভাড়া চলে যেত। তাই আমরা বছরখানেক পরে ডিসাইড করেছিলাম যে একটা গাড়ি নেব। কিন্তু তারপরে চলে আসলো কোভিড, আর কিছু নেওয়া হলো না। তারপর তো আমরা নিজেরাই কলকাতায় চলে আসলাম। কলকাতা আসার পরে আমাদের এই রয়্যাল এনফিল্ডটা আমরা নিয়েছিলাম। বছর 2 হলো আমরা এই গাড়িটা নিয়েছি। যখন গুগল আসেনি তখন আমরা খুবই না এই গাড়িটা নিয়ে বেরোতাম, শনিবার রবিবার বা অনেক দিন ওর অফিস শেষ হওয়ার পরেও আমরা বেরাতাম। কিন্তু এখন আর তেমনি বেরানো হয় না, এখন দরকার ছাড়া বেরানো হয় না। গুগলকে নিয়ে বাইক চলার একটা সমস্যা হচ্ছে, গুগলকে নিয়ে যখন বাইকটা চলি না, গুগল কি করে, ওকে বসিয়ে দিলে ও মাঝপথে গিয়ে গাড়ি চলছে তখন গিয়ে ও বাবার পেছনে টপ করে দাঁড়িয়ে পড়বে। আবার মাঝে মাঝে চলন্ত গাড়িতে একটু লাফিয়েও নেয়। এই ভয়তে গুগলকে নিয়ে আর বেরানো হয় না, আর তাই জন্য আর আমারও বেরানো হয় না। এই গাড়িটা না জানেন তো ওর বাবার খুব প্রিয়। ওর বাবার বার্থডে ঠিক কটা দিন পরেই এই গাড়িটা নেওয়া হয়েছিল। আজ একটাই প্রার্থনা, সবার যেন মঙ্গল হয়, আর দোষী যেন তার কুকর্মের জন্য উপযুক্ত শাস্তি পায়, আর মেয়েটি যেন সঠিক বিচার পায়। দেখছেন তো আপনাদের সাথে গল্প করছি, আর গুগল কেমন তার বাবার সাথে বাইকের উপরে উঠে বসে পড়েছে। আবার একা না, দিদিয়াকেও ডেকে নিচ্ছে, আয় দিদিয়া আয়। পুজো সেরে এসে খাওয়া দাওয়া করে দুজনে এখন বসেছে গল্প করতে। গল্পের ঝুড়ি থেকে শুধু কথা বেরিয়েই চলেছে। দুজনের এই গল্প আড্ডা দেখতে যে কী ভালো লাগছে কি আর বলবো, চোখটা মনে হচ্ছে যেন জুড়িয়ে যাচ্ছে। এই রে, যেই আমাকে দেখেছে ব্যাস হলো, এবার ছুটে চলে আসলো। মা কী করছে দেখতে হবে তো। কদিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছিল, আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, একবারে রোদ ঝলমলে দিন যাকে বলে। বিকালবেলা আমরা চলে এসেছি সিটি সেন্টারে একটুখানি ঘোরাঘুরি করতে। আর ঘরের মধ্যে থেকে থেকে ওরা খুব দুষ্টুমিও করছিল, তাই ভাবলাম যাই সিটি সেন্টার থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে দুষ্টুমিটাও কম করবে আর ওদের ঘোরাও হয়ে যাবে।
দেখছেন তো দিদি আর হাত ধরে কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজ তাহলে আসি, আবার আসবো অন্য দিনে নতুন একটা গল্প নিয়ে। আর যদি আজকের গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।